ভাই রে ভাই, এরা যে এত পরিমাণ নাটক করতে পারে এদেরকে না দেখলে বিশ্বাস হতো না। আর এই মেয়েটা যে কি পরিমাণ নাটক করলো, আসলে এগুলা যে তাদের সবই নাটক ছিল, বিয়ের নাটকটা এগুলো প্ল্যান করেই কিন্তু এরা করছিল। তাছাড়া ভেবলি এবং রাজা এরা কিভাবে ওই এত বড় একটা অভিনয় করছিল, ওদের অভিনয়ের মাঝেই কিন্তু বোঝা যাচ্ছিল যে এরা অভিনয় করছে, কারণ এত সুন্দর করে সাজুগুজু করে এরা আসলে ভিডিও বানাইছে, কারণ এরা ভাইরাল হওয়ার জন্য, যে বিয়ের নাটক করলে এরা অনেক বড় ভাইরাল হবে, এদের ভিউ হবে, লাখ লাখ টাকা কামাতে পারবে। কারণ আখি চলে যাওয়ার পর থেকে তো ওদের একদমই ভিউ হয় না, একটা টাকাও এরা ভালোভাবে ইনকাম করতে পারে না। আর এই কারণে এরা সবাই মিলে কিন্তু এই বুদ্ধিটা করেছে যে কি করে ভিউ বাড়ানো যায়। এরা এই ধরনের ভিডিও বানিয়ে পুরা সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। যেই আখি চলে গিয়েছে, আখির পরে কিন্তু এদের চ্যানেলের অবস্থা একদমই ডাউন ছিল। আর কি করে ডাউনটা আর কি বাড়ানো যায়, যাই হোক এই প্ল্যানটা এরা সবাই মিলে করেছে। আহাদ, তিশা, রাজা, ভেবলি এরা সবাই মিলে এক জায়গা বসে কিন্তু প্ল্যান করেছে যে বিয়ের নাটক করবে। আর যে মেয়েটা এসেছে, যে মেয়েটা বিয়ের নাটক করলো, এই মেয়েটারই বা লজ্জা শরম নাই। লজ্জা শরম যদি থাকতো তাহলে কখনো এদের সাথে যোগ হয়ে, আর এই মেয়েটাকে অবশ্যই ভাড়া করে এনেছে, ভাড়া করে এনে এই মেয়েটাকে তো অবশ্যই টাকা দিয়ে ভাড়া করে এনেছে, তা না হলে এত বড় একটা ঝুঁকি সে কখনোই নিত না। এই মেয়েটা অবিবাহিত নাকি শুনছি, তো এক সময় কিন্তু এই মেয়েটার বিয়ে হবে। বিয়ের সময় এই যে ভাইরাল হওয়া যে ভিডিওগুলো আছে, এই মানে ছেলে পক্ষরা কি এগুলা দেখবে না? আর এই মেয়েটার কি ভালো কোনো ছেলের সাথে বিয়ে হবে? আসলে কখনোই হবে না, কারণ এরা যেমন এই মেয়েটারও ঠিক দেখবেন ভবিষ্যতে সেরকম ছেলের সাথেই বিয়ে হবে। আবার এই মেয়েটা বড় বড় নাটক করছে, আমার কি দোষ? আহাদ চাইছে বলেই তো আমি বউ হতে এসেছি। বুঝতে পারছেন ভিউয়ার্স, কত বড় নাটক করছে এই মেয়েটা। তিশা যে পরিমাণ চালাক মেয়ে, আর তিশার সামনে আহাদ আরেকটা বিয়ে করবে আর তিশা চুপ করে থাকবে, এটা কেউ মানতে পারে বলেন তো? এটা কেউই মানতে পারবে না। কারণ তিশা যে এখানে অভিনয়টা করেছে, বাপরে বাপ, এরকম অভিনয় মনে হয় বাংলাদেশে কেউ করে নাই। বাংলাদেশে এরা অভিনয়ে সেরা। যাই হোক, আর এদিকে আখি তো আখির মতো খুবই রং ঢং করছে। যাই হোক, সংসার ছেড়ে এসে এই যে ছেলেকে নিয়ে সে ভালোই চলছে, ভালোই আছে, নতুন নতুন ভিডিও দিচ্ছে। আর এইদিকে এই যে তিশা যে কত বড় নাটক করলো, এর নাটক দেখে সবাই অবাককাণ্ড হয়ে গেছে। এখন আসল ঘটনা, আসল তথ্য তো সব ফাঁস করেই দিল, কারণ নিজের মুখেই ওরা বললো যে বিয়ে হচ্ছে না। তার মানে কি এখানে কি পাবলিককে তারা বোকা বানাচ্ছে, যে পাবলিক মনে হয় কিছুই বোঝে না, তাই না? কারণ এরা এত হাসি খুশি, রাজার বউ ভেবলি এরা এত হাসি খুশিভাবে অভিনয় করলো, এদেরকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছিল যে এরা পুরা পাক্কা অভিনয় করছে। আখি চলে গেছে, আখি যখন ছিল তখন এদের প্রচুর পরিমাণ ভিউ হতো, অনেক টাকা এদের ইনকাম হতো। যেই আখি চলে গেছে আর তখন থেকে এদের ভিউটা কমে গেছে। আখিকে আনার জন্য এরা অনেক চেষ্টা করেছে, কিন্তু আখি তো লাথি মেরে থিয়ে চলে গেছে, আর আসবে না কখনো। আবার সেই আখিকে নিয়েই দুদিন পর পর ভিডিও বানায়, কিন্তু তারপরেও ভাইরাল হচ্ছে না। এই জন্য তিশা কিন্তু প্ল্যান করেছে যে কি করে ভাইরাল হওয়া যায়, কি করে ভিউ বাড়ানো যায়। আর এই প্ল্যান মোতাবেক সবই কিন্তু তিশার বুদ্ধি, কারণ তিশা যে পরিমাণ চালাক মেয়ে, আর এই মেয়েটাকে এনে মেয়েটাকেও শিখিয়ে পড়িয়ে দিয়েছে যে এরকম এরকম করবা, এরকম অভিনয় করবা, আর মেয়েটাও অভিনয়ে একদম পাক্কা সেরা। যাই হোক, আর এদিকে রাজা ভেবলি তো অভিনয়ে সেরা আছেই, আর তিশা আহাদ সব থেকে বড় অভিনয়ে সেরা। তারপর এরা ভিউ বাড়ানোর জন্য, রাতারাতি ভাইরাল হওয়ার জন্য, যে রাতের মধ্যেই 2-3 রাতের মধ্যেই এরা ভাইরাল হয়ে যাবে, আহাদ অন্য জায়গায় বিয়ে করবে, তিশা কান্নাকাটি করবে, তো এসব ছিল তাদের অভিনয়।